যে আমরা সম্প্রতি আমাকে হত্যার হুমকি দিয়ে একটি আননোন নাম্বার থেকে আমাকে ফোন কলে হত্যার হুমকি দেওয়া হয়, আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং আমরা এটা জিডি করলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা তাদের জায়গা থেকে এখনো পর্যন্ত যদিও কাউকে গ্রেফতার করতে পারেননি, কিন্তু তাদের জায়গা থেকে আমরা তাদেরকে আন্তরিক পেয়েছি। তারা খোঁজখবর করছেন, এখনো পর্যন্ত সেই অপরাধী তিনি চট্টগ্রামের বাসিন্দা এই ধরনের একটা বা চট্টগ্রামে এই সিমটা কেনা হয়েছে, অন্য কোথাও তিনি আছেন এ ধরনের একটা ব্যাপার তারা আইডেন্টিফাই করতে পেরেছেন। বাকি তথ্যগুলো তারা এখনো পর্যন্ত গোপন রেখেছেন তদন্তের স্বার্থে, এবং আমরা আশা করব যে তারা তদন্ত করে যিনি এই হুমকিটা প্রদান করেছেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় তারা নিয়ে আসবেন। আসলে আমরা যারা রাজনীতিতে আসছি আমরা আসলে এগুলোতে আমরা টলি না। আমরা হাসিনার আমলটাতে আমরা গুলির সামনে দাঁড়িয়েছি, শত শত পুলিশের সামনে আমরা দাঁড়িয়েছি, যারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ছিল তাদের সামনে দিয়ে আমরা মিছিল করে গিয়েছি, আমরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। এমত অবস্থায় এখনকার যে বাংলাদেশ, তখন তো আমরা অল্প কিছু মানুষ একত্রে মুভ করতাম। এখন আমার সাথে এই কাউনিয়া পীরগাছা হারাগাছার জনগণ আছে, বাংলাদেশের জনগণ আছে, তাদের সকলের সমর্থন নিয়ে আমরা সুষ্ঠু একটা নির্বাচনের আমরা প্রত্যাশায় আছি, আমরা জয়ের অপেক্ষায় আছি। এমত অবস্থায় সেই জয়কে ঠেকিয়ে দেওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া বা আমার পরিবারকে হুমকি দেওয়া, আর আমার কর্মীকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে, প্রচারের বাধা দেওয়া হয়েছে, এসব করে আসলে তারা যাই অর্জন করার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই শাপলাকোলের যে জোয়ার রংপুর 4 আসনে তৈরি হয়েছে সেটাকে তারা ঠেকিয়ে রাখতে পারবে না। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। আচ্ছা, আপনার বক্তব্যটা কি ছিল এবং বিকৃতিটা কতটুকু হয়েছে সেটা যদি আমাদেরকে ক্লিয়ার করেন আপনার বিষয়ে। যে আমার বক্তব্যের মধ্যে আমি এই হারাগাছের যে রিয়েল সিনারিও, হারাগাছকে দূর থেকে দেখলে মনে হয় যে হারাগাছ অনেক উন্নত একটা জায়গা, এখানে হয়তো সবাই বড় লোক, এমন ধরনের একটা ফিলিং হারাগাছের ব্যাপারে আমাদের কাউনিয়া পীরগাছা সর্বত্র আছে। কিন্তু আমি এখানে এসে ঘুরে দেখেছি যে এই হারাগাছের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, কিন্তু সেই পরিশ্রমের তুলনায় তারা মজুরি পান খুবই অল্প। তাদেরকে এখানে বৈষম্যের শিকার করে রাখা হয়েছে, তাদেরকে লিটারেরি শ্রমিক শোষণ চলছে এখানে। এখানে এত পরিমাণে হাড্ডিসার মানুষ কাউনিয়া পীরগাছা আর কোথায় এত পরিমাণে হাড্ডিসার মানুষ আমার চোখে পড়ে নেই। এখানে কলোনিগুলোতে ভালো স্যানিটেশনের ব্যবস্থা নেই, অনেক মানুষের জন্য খুবই অপর্যাপ্ত কিছু টয়লেট এবং স্যানিটেশন ব্যবস্থা, এবং সেটা খুবই নোংরা, ড্রেনেজ ব্যবস্থাপনা করে খুবই এখানে সেটা ভাগাড়ে পরিণত হয়েছে ড্রেনগুলো। এমতো একটা অবস্থায় এখান থেকেই যারা নেতৃত্ব দিয়েছেন, এমপি হয়েছেন এতগুলো বছর ধরে, তারা আসলে হারাগাছের জন্য কিছু করতে পারেননি, তারা যে আসলে কাউনিয়া পীরগাছার জন্য কিছু করতে পারবেন না, তারা যে আসলে অকর্মা এটা আমাদের রংপুরের ভাষাতেই আপনি বলতে পারেন এটাকে। অর্থাৎ যারা তাদের কাজের দিক থেকে তারা অলস, তারা পিছিয়ে পড়ে আছে, যারা কার্যকর কোনো কিছু পদক্ষেপ নিতে পারেন না, কার্যকর কোনো কিছু করেন না, তাদেরকে আমাদের রংপুরের ভাষায় তাদেরকে অকর্মা বলা হয়। সেই অকর্মারা যারা এতদিন এখানে নেতা হয়েছেন, তারা যে হারাগাছের মানুষকে মুক্তি দিতে পারবে না, এই বক্তব্যই আমি উপস্থাপন করেছি। সেই বক্তব্যকেই হারাগাছের মানুষদেরকে সেই ভিডিওতে কাটপিস করে, তাদেরকে কাটপিস বক্তব্যে হারাগাছে মানুষদেরকেই অকর্মা হিসেবে সেই ভিডিওতে, কাটপিস ভিডিওতে বিএনপির কর্মী যেটা আপলোড করেছেন সেখানে সাব্যস্ত করা হলো। এই বিষয়টাই এখানে এই ঝুঁকির জায়গাগুলো তৈরি করছে, এবং এভাবে নির্বাচনের যে পরিবেশ সেটাকে বিঘ্ন করার চেষ্টা করছে। আমরা এটার একটা আইনগত প্রতিকার প্রত্যাশা করি। আর একটা জিনিস একটু ক্লিয়ার বলি, একটা জিনিস এটা একটু জলকার আছে আপনাদের জন্য আর কি। আমরা সম্প্রতি জানতে পেরেছি যে নির্বাচন কমিশন থেকে আইন করা হয়েছে, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো ব্যক্তি তার মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, বা কোনো সাংবাদিকও সেখানে প্রবেশ করতে পারবেন না। এটা আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই পদক্ষেপ মোটেও এটা ভালো কোনো পদক্ষেপ নয়, বরং এটা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাবো যে জনগণ তাদের মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, কিন্তু ভোট দেওয়ার পূর্ব মুহূর্তে সেখানে আলাদা মোবাইল রাখার জন্য বুথ থাকবে, সেই বুথে তারা মোবাইল জমা দিয়ে তারপরে তারা সিল তারা মারার জন্য তারা সেখানে যাবেন আর কি। এবং যারা সাংবাদিকরা আছেন, গড়পড়তাভাবে সবাইকে সাংবাদিক হিসেবে নয়, যারা প্রফেশনাল সাংবাদিক বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছেন এবং মিডিয়া হাউসগুলোতে কর্মরত আছেন, তাদেরকে সুনির্দিষ্ট পাস দিয়ে তারা ভোট কেন্দ্রের ভিতরে পর্যন্ত তারা যেতে পারবেন, সেই ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে, এবং এটা প্রত্যেকটা কেন্দ্রের জন্য এটা করতে হবে।